যে কয়টা মাজার রয়েছে, যা খাদেমরা পেটুক হচ্ছে টাকা পয়সা ইত্যাদি হাতিয়ে নিয়ে, তার মধ্যে খুলনা বাগেরহাটের খান জাহান আলী মাজারের যে দিঘির তত্ত্বাবধানে যারা ছিল, গত কয়েকদিন আগে একটা মেয়ে বাচ্চাকে কুমির এসে ধরে নিয়ে যায়। তারা তাকিয়ে রইল, এই মেয়েটাকে কুমিরের হাত থেকে রক্ষা করলো না। এর আগে একটা কুকুরকে মানুষের সামনে থেকে নিয়ে গেল, কেউ রক্ষা করলো না। তো এই যে একটা ভণ্ডামি শুরু করেছে, একটা কুমির একটা মেয়ে বাচ্চাকে নিয়ে গেল, কোনো খবর নাই, 2 দিন পরে তাকে উদ্ধার করা হলো। এই কুমির এই পুকুরে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। খান জাহান আলী তিনি একজন আল্লাহ পাকের একজন সাধক ছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে কুমিরের কি সম্পর্ক? এখন যারা খাদেম রয়েছে, তারা বেশি বেশি করে এখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই পায়তারা করছে। সরকারে অসংখ্য ধন্যবাদ, বাগেরহাটের জেলা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ যে তার হস্তক্ষেপের কারণে এই কুমিরটাকে এখান থেকে উদ্ধার করে সুন্দরবনে নিয়ে অবমুক্ত করা হবে। এই পুকুরের মধ্যে যে একটা ব্যবসা ছিল কুমির দিয়ে, সেই ব্যবসার ইতি টানা হলো। ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটা মাজারকে এইভাবে মানে যারা একেবারে জঙ্গল হয়ে আছে, নিজের পেটুক বাহিনীরা তারা নিয়ন্ত্রণ করছে, এ থেকে উদ্ধার করে প্রত্যেকটা মাজারের ইনকামের জায়গাটির মধ্যে সরকার হাত দেওয়া উচিত আমি মনে করি। আপনারা কে কি মনে করেন কমেন্টস বক্সে বলে যাবেন। সকলকে ধন্যবাদ।